নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। অ্যাকচুয়ালি আজকে শনিবার একটু অড দিন ভিডিও করার তো কারণটা হচ্ছে গতকাল এবং গত পরশু দিন আমি আমার ফ্ল্যাটের এক ভদ্রলোকের জন্য একটুখানি বিজি ছিলাম, ওনার কিছু শারীরিক সমস্যার জন্য ওনাকে নিয়ে হসপিটাল বাড়ি দুদিন করতে হয়েছে। তো যাই হোক, তার জন্য আমি অনেক ক্লাস মিস হয়ে গেছে বলে রবিবার দিন সেই ক্লাসগুলোকে বিকালের দিকে কিছুটা কভার করতে হবেই। তো সেই জন্যে আর কি আমি আজকে ভিডিওটা করলাম। রবিবার দিন আমার পক্ষে ভিডিও করা কারণ আগামীকাল সম্ভব হবে না। এনিওয়ে, তো আনসেভ আছে, কিছু মনে করবেন না। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি যে আমি যে ভিডিওগুলো করি, প্রত্যেকটা ভিডিও, একটা ভিডিও দেখবেন সবকটা এডুকেশনাল পারপাসেই থাকে এবং কোনো ভিডিওতে আমি কোনো রকমভাবে কোনো প্রলোভন দেখাই না যে আপনারা আমার কাছে আসুন, এলে আমি আপনাদেরকে জব পাইয়ে দেবো। এটা কিন্তু আমি প্রথম থেকে বারবার বলে আসছি। আমাকে অনেক কোয়ারিতে বলা হচ্ছে বারবার করে, স্যার প্লেসমেন্ট কী হবে, প্লেসমেন্ট কী হবে। আমি বারে বারে একটা কথা বলছি যে প্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু আমি কোনো সময় কাউকে বলি না যে ভাই প্লেসমেন্ট পাইয়ে দেবো। এবার আপনি বলবেন স্যার শিখে কি করব, এটা খুব খুব সত্যি কথা না, শিখে এমনি করবেন, অথচ না শিখলেও কিন্তু হবে না। ঠিক আছে, আপনি যে লেভেলে যেখানে যে এডুকেশানটা করেছেন সেই এডুকেশানটা কিন্তু ওই লেভেলেই থেকে গেল এবং আপনি যে লেভেলে চাকরি করছেন আপনার জব কিন্তু ওই লেভেলেই থেকে গেল। এটা আমি যতগুলো এনকোয়ারি হয়েছে সব কটা এনকোয়ারি থেকে পেয়েছি, বিশেষ করে যারা জব করছেন। এবং যার জন্যে আমি একটা কথাই বলছি, এসএপি কিন্তু আজকে যে ক্রেজটা তৈরি হয়েছে, আমি আগামী দিনে বলছি এর থেকে 4 গুণ হবে এবং সমস্ত স্টুডেন্ট কিন্তু আস্তে আস্তে এসএপি যার যেরকম ব্যাকগ্রাউন্ড আছে সে কিন্তু শিখবে। এটা কিন্তু ঘটনা। হ্যাঁ, ডেফিনেটলি আপনি বলবেন যে শুধু কি এসএপি শিখবে আর কি? হ্যাঁ, ডেফিনেটলি যার আদার্স যে সমস্ত ডেটা অ্যানালিসিস ওরিয়েন্টেড কোর্সেস ভাগ তারা তো করে নেবে, কিন্তু এসএপি আলটিমেটলি লোক শিখবে একটা এই কারণেই, তারা জানে যে তারা কিন্তু একটা ভালো কেরিয়ারের দিকে যাবে। ঠিক আছে, আমি আমার তরফ থেকে যেটা বলতে চাই যে অ্যাজ এ এডুকেশান পার্টনার হিসাবে আপনাকে আমি টোটাল প্রপার এডুকেশানটা কিন্তু প্রোভাইড করে দেবো যেটা আপনার লাগবে, এবং তার সঙ্গে এডুকেশনাল সাপোর্ট, মানে আলটিমেট আপনি 6 মাস 7 মাস যতদিন ধরে শিখলেন, শেখার পর আপনি যখন যে কোনো সময় যে কোনো ইস্যু হচ্ছে সেগুলোর সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এক নাম্বার 2 হচ্ছে আলটিমেটলি কোনো জবের ক্ষেত্রে যখন যাচ্ছেন সেখানেও যখন দেখা যাচ্ছে যে আপনার কোনো ক্লাস আপনাকে ব্যাকআপ দেওয়ার দরকার বা কোনো কিছু আদার্স, সেটাও আমি কিন্তু প্রোভাইড করে যাচ্ছি। ঠিক আছে, তো এই জায়গাটায় আমি কিন্তু একটা কথা বারে বারে বলছি, আমার সঙ্গে রিলেশনশিপ ওই জাস্ট কোনো রকমের ইনস্টলমেন্টটা নেওয়া হয়ে গেল তো বয়ে গেল। যে জিনিসটা আমি আজ থেকে 10 বছর আগে, 12 বছর 11 বছর আগে যখন আমি অন্যান্য সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, আমি সেখানে খুব ভালো করে দেখেছি। সেই সব জায়গা কিন্তু আমার সঙ্গে কোনো রকমভাবে সেই জায়গাটা নেই। আলটিমেটলি আমি সেই জায়গা থেকে ফ্রি হ্যান্ডে স্টুডেন্টের সঙ্গে করার চেষ্টা করি। আর রিগার্ডিং প্লেসমেন্ট, আমি আগে ভিডিওতেও বলেছি, আমি বারে বারে একটা কথা বলবো, যে সমস্ত স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন লেভেলটা কভার করে আসছে, মেবি তারা হয়তো আনএমপ্লয়েড, আমি একদমই ফ্রেশার লেভেল স্টুডেন্টদের জন্য বলছি, তাদের সিভি কিন্তু আমার যে সমস্ত স্টুডেন্টরা দু চারটে আছেন যারা বিভিন্ন এমএনসিতে আছেন, তাদের সেই লেভেলে পৌঁছে দেবো এবং তারা কিন্তু ওই লেভেলে তাদেরকে একটা ইন্টারভিউস নেবে এবং তাদেরকে তারা গাইড করে আস্তে আস্তে তাদের যখন রিকোয়ারমেন্ট হবে প্রজেক্টে। আমাকে অনেকে জিজ্ঞেস করে একটা অদ্ভুত কোয়েশ্চেন্স, স্যার স্যালারি প্যাকেজ কত হবে? আমি একটা জিনিস বুঝতে পারি না যে তুমি তো এসএপিটা শিখতে আসছো কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য, তো কেরিয়ার ডেভেলপমেন্ট যখন হবে তাহলে ন্যাচারালি স্যালারি প্যাকেজ তো বাড়বেই। আজকে যে লোকটা 12,000 বা 15,000 টাকার স্যালারিতে চাকরি করছে, সে কি 12,000 টাকার স্যালারির জন্য এসএপি শিখতে আসবে? আবার এসএপিতে জয়েন করছে এখন 12,000 টাকাতে। তো এই বোকা বোকা কোশ্চেনগুলো না আপনারা কেউ করবেন না দোহাই। যে কারণ আমি তো আপনাকে জবের জন্য আলটিমেটলি আমি তো জব প্রোভাইড করে দিচ্ছি না, বা যেখানে জব করতে না সেখানে স্যালারিটা আমি প্রোভাইড করছি না। তো এই ধরনের মানে কি বলবো বলতে, এগুলো হচ্ছে আনপ্রফেশনাল কোয়েশ্চেন্স। একটা জিনিস মাথায় রাখুন যে আপনার এসএপি কেরিয়ার বিল্ড আপ হচ্ছে মানে আলটিমেট সবই বেটারমেন্ট হবে, স্টেপ বাই স্টেপ সবই হবে।
এবার আপনি বললেন স্যার এসএপিতে নেক্সট হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে স্যার ফ্রেশারদের তো কোনো জায়গা নেই। আমি আমাকে একটা কথা বলি, বলুন তো যে ফ্রেশারদের জায়গা নেই, কোন জায়গায় ফ্রেশারদের জায়গা আছে, কোন জবটার ক্ষেত্রে? আজকে আমি এসএপিতে চিন্তা করুন তো, যে লোকটি বলছে আমার 3 বছরের এক্সপিরিয়েন্স বা 5 বছরের এক্সপিরিয়েন্স, তাকে জিজ্ঞেস করে দেখুন তো বিফোর 5 ইয়ার্স তার এক্সপিরিয়েন্স কী ছিল, সে কোনখান থেকে এক্সপিরিয়েন্সটা জোগাড় করেছিল। তো এরকম ফ্রেশার ছিল না, কিনা 5 বছর আগে মানে আমাদের কলকাতা শহরে প্রচুর জব ছিল, ইন্ডিয়াতে প্রচুর জব, হঠাৎ করে জবটা সব শেষ হয়ে গেছে, এটা ইম্পসিবল ব্যাপার। তাহলে এখানেও কিন্তু একটা স্টোরি বিহাইন্ড দ্যাট, পরিষ্কার কথা। আমি প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে বলছি ভাই, আপনারা এই জিনিসটা মাথায় নেবেন, একটা জিনিসকে বারে বারে মাথায় নিন, এডুকেশান যদি আপনার প্রপারলি ক্লিয়ার থাকে, আপনার যদি নলেজ একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, সেটাকে আপনি কিন্তু পরবর্তীকালে কাজে লাগাতে পারবেনই পারবেন। সেটা কিন্তু টাইম টেকিং হতে পারে, কারো 6 মাস আর 8 মাস, 1 বছর, 2 বছর বাদে, 3 বছর বাদে হলেও লেগেছে। কিন্তু কেউ যদি মনে করে যে না ভাই আমার এই এই ফিচার্স দরকার, কেউ দয়া করে আমাকে ফোন করবেন না যে আমার এই টাকা স্যালারি চাই, আমার এইখানে জব চাই, আমার এই চাই, আমাকে কনসাল্টিং লেভেল, কেউ আসবেন না। আপনি চিন্তা করে দেখুন তো 5 বছরের যে এমবিবিএস কোর্সটা হয়, সরকারি কোর্স, সেই কোর্সটা করার পর যে ডক্টররা আলটিমেটলি এই আমাদের ধরুন বিভিন্ন বড় বড় হসপিটালে চান্স পায়, তারা ক টাকা মাইনে পায়। তো দেখলেন নতুন করে ডক্টরদের স্যালারি বাড়লো, জুনিয়র ডাক্তারদের মাইনে কত টাকা ছিল, কত টাকা তারা মাইনে পেয়েছে, পায় তারা এখন। তো আলটিমেট হচ্ছে এই জায়গাটা মাথায় রাখুন সবসময়তে, যে আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন মানে আপনি একটা অ্যাসিস্ট্যান্টই থেকে যাচ্ছেন। কি কনসাল্টিং লেভেল আপনাকে দেবে? যে লোকটা 5 বছরের কাজ করছে, জানে, বা যে লোকটা তার থেকে বেশি এক্সপিরিয়েন্স, তার সঙ্গে বসে আপনি কী শেয়ার করতে পারবেন নলেজ? তাহলে আপনাকে জিরো লেভেল থেকে তো উঠতে হবে। সেটা হতে পারে এন্ড ইউজার, হতে পারে সাপোর্টিং সিস্টেম, হতে পারে অ্যাসোসিয়েট হিসাবে। কিন্তু আপনাকে যদি নাই থাকেন, স্টুডেন্টদের একটা আমি নেচার দেখেছি যে অ্যাজ ইফ যেন আমি পার্টিকুলার সামহাও একটা ইনভেস্টমেন্ট করছি, যেন ঠিক ফিক্সড ডিপোজিট টাইপের, ফিক্সড ডিপোজিট যেমন 6 বছর 7 বছর বাদে বা 5 বছর বাদে আমি টাকাটা উইথড্র করে নিই, যে কনফার্ম যে ওই টাকাটা পাবোই, নো কোয়েশ্চেন অফ ডিক্রিজ আর নো কোয়েশ্চেন অফ ইনক্রিজও। তো ঠিক সেই রকম টাইপের এইখানে ইনভেস্টমেন্ট করছি, এর মানে হচ্ছে যে আমি কি না, আমি এই ইনভেস্টমেন্ট আফটার 7 মান্থস 6 মান্থস সার্টিফিকেট পেয়ে গেলাম, এবার আমি যেন একটা জবের একটা অ্যাপয়েন্টমেন্ট ধরে এইটা নিয়ে জব। ভাই পসিবল নয়, আসবেন না, কেউ আসবেন না। আপনাদের যদি মনে হয় যে অন্য কোনো সংস্থা আপনাদের এই ফেসিলিটি দিচ্ছে, ভাই গোল্ডেন হ্যান্ডশেক, চলে যান, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমি স্টুডেন্ট কেরিয়ারটাকে স্টেপ বাই স্টেপ বিল্ড করার জন্য এসেছি। আমার এখানে স্টুডেন্ট লেভেলে যে সমস্ত মানে একদম জুনিয়র লেভেলের স্টুডেন্টরা ক্লাস করছে, তাদেরকে দেখবেন ক্লাসের কোয়ালিটিটা, তারা যখন এক একটা ক্লাস করে, তাদেরকে ক্লাস বোঝানোর পর তারা প্র্যাকটিক্যাল পার্টটা প্রায় অলমোস্ট নিজেরা করে। সেই জায়গাটা আমি তৈরি করে দিই, আমি একটা বলে দিই তো বাকি সব কিছু কাজ তারা পরপর করতে পারে। তো সেই জন্য এই মেন পার্টটা, এডুকেশন পার্টটাকে স্ট্রং না করলে আপনি জীবনে প্লেসমেন্ট পাবেন না, যে কোনো জায়গাতেই হোক না কেন, একদম। আর আমি আর একটা কথা বলে দিচ্ছি, একটু পরিশ্রম প্লেসমেন্টের জন্য করতে হয়। কারণ আমারই অনেক সিনিয়র স্টুডেন্ট, তার বোন, সেও আলটিমেটলি এসএপি কনসাল্টিং লেভেল করেছে, ঠিক আছে, এবং তার সঙ্গে তার আর একজন সহযোগী, সেও করেছে, তারা গ্র্যাজুয়েশন, ওরা আবার সার্টিফিকেশনও করেছে। তার মধ্যে একজনকে গত সপ্তাহে একটি কলকাতার কোম্পানি অফার লেটার দিয়ে দেয়, সব থেকে যায়। অফার লেটার দেওয়ার পর একটা কল আসে তার কাছে, কি কলে বলা হয় যে না, তুমি যে এক্সপিরিয়েন্সটা দেখিয়েছো, শো করেছো, এটা অরিজিনাল নয়, এটা ফেক কোম্পানি। অথচ কোম্পানিটা এক্সপিরিয়েন্স যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে, তারা এসিপিতে প্রজেক্টে কাজ করে, ঠিক আছে, পুনেতে তারা কাজ করে। বলছে না, এই সমস্ত কোম্পানি ফেক কোম্পানি, এখানে তোমাকে আমরা নিতে পারি, তোমাকে 12,000 টাকা স্যালারি। তার মানে দিস ইজ দ্য অ্যাকচুয়াল পয়েন্ট।
অ্যাকচুয়াল পান, এটা হচ্ছে ট্র্যাপিং। এই ট্র্যাপিংয়ের গেমটা কলকাতা শহরেও এরকম হচ্ছে, আছে, ঠিক আছে, যে আমি তাকে এক্সপ্লয়েট করব, একটা সার্টিফাইড ক্যান্ডিডেটকে আমি এক্সপ্লয়েট করব, ঠিক আছে। তো আপনারা তো এক ধরনের এক্সপ্লয়েট হচ্ছেনই বিভিন্ন জায়গাতে, কোম্পানি যেখানে কাজ করছেন 12,000 15,000-এ, তো সেই এক্সপ্লয়েটেশন থেকে বেরোনোর জন্য যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু ডেফিনেটলি আপনারা জিতবেন। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নিজে পারবেন, সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, সেই ইনার পাওয়ারটুকু আপনার মধ্যে রয়েছে, এবং সেই ইনার পাওয়ারটুকুকে এনার্জাইজ করবার জন্য যা যা লাগে সেটা সমস্ত সাপোর্টটুকু আমি আপনাকে দেবো। এবং আমি ডেফিনাইট করে বলছি যে আপনি পারবেন, আপনার সেই ক্ষমতা আছে একদম। আপনার যদি মনে হয় যে আমি করছি, তো এই বইটা আপনারা পারচেস করে একটু দেখে নেবেন, ইউ ক্যান। এটা হচ্ছে জর্জ ম্যাথিউ অ্যাডামসের বই, বাংলা ভার্সন। এই বইটা পারচেস করে একটু পড়বেন, অসাধারণ বই। আর একটা বই বলতে পারি, সেটা পড়তে পারেন, সেটা হচ্ছে দুটো বই, একটা হচ্ছে দুটোই রন্ডা ব্রায়ান্সের, একটা হচ্ছে সিক্রেট, বাংলায় আছে, এবং সে পাওয়ার, শক্তি, এটাও বাংলায় আছে। একটা জিনিস জানবেন, আপনার ভেতরে আপনার ইনার যে উইল পাওয়ার, সেটা যদি সত্যি স্ট্রং হয় যে আমি একদিন এসএপি ক্যারিয়ার করব, আমি এসএপিতে একদিন দাঁড়াবো, তাহলে আপনি জানবেন একটা সুপার পাওয়ার কাজ করছে, যে আপনার ওই যে ইচ্ছাটাকে আলটিমেটলি আপনাকে পূর্ণ করবেই পড়বে। এটা আমার কথা নয়, এটা সমস্ত বিশ্বের তাবর যারা মাইন্ড কোচ, বড় বড় ফিলোসফার, ইভেন অ্যালবার্ট আইনস্টাইনের মতো বলেছেন এই কথা। আপনার মধ্যে সবসময় একটা কৃতজ্ঞতার অ্যাটিটিউড থাকা দরকার। আমি গতকালকে একটা এত সুন্দর রিপ্লাই দেখলাম একজন স্টুডেন্টের, আমি ইনস্টলেশন করছিলাম তার মেশিনটাতে, এবং মেশিনটাতে অনেক কিছু সমস্যা হচ্ছিল, সেগুলোকে দেখিয়ে দিচ্ছিলাম যে এরকমভাবে চালাতে হবে, কিছু আপগ্রেডও করতে হবে। তো তাকে আমি শুধু রিকোয়েস্ট করলাম, ভাই কাইন্ডলি আমার এক্সটার্নাল হার্ড ডিস্কটা আজ কোরিয়ার করে দেবেন। ও আমাকে সঙ্গে অবজেকশান দিল, বলছে স্যার কাইন্ডলি কথা ইউজ করবেন, কারণ আপনি স্যার আমরা স্টুডেন্ট, আমাদেরকে আপনি কাইন্ডলি বলবেন না স্যার, আপনি আমাকে অর্ডার দিন। আমার এত ভালো লাগলো যে একটা, আমি বললাম যে সবারই রেসপেক্ট, বলছে তাহলেও স্যার আপনার রেসপেক্ট সবার উপরে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু একটা বিশাল জায়গা। আপনার মধ্যে সেই গ্র্যাটিটিউড থাকলে, কৃতজ্ঞতা থাকলে, আপনি কিন্তু একদিন অনেক উপর উঠে যাবেন। আমি 2015 সালে যে স্টুডেন্টকে তখন বাড়ি গিয়ে পড়াতাম, তার মধ্যে একজন অনেক বড় পজিশনে চলে গেছে, আজও অবধি সে কিন্তু আমাকে ঠিক সেই সম্মানেই কথা বলে। আমি কলকাতায় দু জায়গায় প্রথমে ইনস্টিটিউট করার সুযোগ পেয়েছিলাম, একটা শ্যামবাজারের ওইদিকে এবং একটা বেহালার ওইদিকে। এই দুটো ক্ষেত্রেই যে স্টুডেন্ট আমাকে করে দিয়েছিল জায়গা, আমি নাম বলেই দিই, দেবকল্যাণ সুর, খুব বড় ইনস্টিটিউট, একটা শিক্ষা প্রতিষ্ঠান, উনি ভালো মাপের একজন টিচার, কমার্স, আজও পায়ে হাত দিয়ে প্রণাম করেন, প্রতিটা অনুষ্ঠানে যখনই হয় প্রণাম জানায়, ঠিক আছে। বিশাল গ্র্যাটিটিউড, এরা অনেক জীবনে উন্নতি করবে, এদের জীবনে সব কিছুতে। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি মানুষের জীবনের সব কিছু হচ্ছে কৃতজ্ঞতা। আপনি যদি মনে করেন যে না এইখানে আপনাকে টাকা দিচ্ছি, ব্যাস দ্যাটস এন্ড, আমি আপনাকে শিক্ষা কী দিচ্ছি, আপনাকে এডুকেশান দিয়ে আমি পয়সা দিয়েছি, এখানে কিন্তু একটা বিরাট সম্পর্কের মাঝখানে একটা কিন্তু পাঁচিল তৈরি হয়ে যায়। এই পাঁচিলটা কিন্তু আলটিমেটলি যতটা না ক্ষতি একজন টিচারকে করে, টিচারকে মানসিকভাবে করে, কিন্তু বাকি দিকটা, মানসিক দিকটা বাদ দিলে
বাকি যে দিকটা আছে সেই সর্বদিকেই কিন্তু ক্ষতিগ্রস্ততা স্টুডেন্টের হয়ে যায়। স্টুডেন্ট তো নিজে বুঝতে পারে না, সে বিভিন্ন লেভেলে বলে বেড়াবে আমি তো দিয়েছিলাম, ও তো বেকার টিচারও ও করতে পারবে না। বুঝে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কী বলুন তো, আপনি যদি মনে করেন যে না আপনি যেখানে করেছেন আপনি এমন ঠিক, আমি আমার গুরুদেবদের, যে সমস্ত টিচারদেরকে ভগবান মনে করি, আমি আমার যে লাইভ গুরুদেবকে, যে প্রকৃত যে আমার গুরুদেব, উনি আমার কাছে ঈশ্বর সমতুল্য ব্যক্তি, সেইভাবে তাকে আমি করি, স্বয়ং ঈশ্বরের চোখে তাকে দেখি। আমি জীবনে উন্নতি করতে গেলে না অনেক কিছু লাগে, প্রচুর জিনিস লাগে, আমরা এইগুলোকে খুব ভীষণ পড়ে যায়। তার সঙ্গে আরও অনেক কিছু লাগে। আমি বহুদিন আগে টাইম ম্যানেজমেন্টের একটা ছোটো কোর্স ইমপ্লিমেন্ট করেছিলাম। আমাদের 99.99% লোক আমরা টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে কোনো আইডিয়াই নেই আপনাদের, কীভাবে সময়কে ইউজ করতে হয়, অথচ আপনাদের প্রচুর সময় রয়েছে। যে মানুষ বলবে আমার সব থেকে সময় কম, সে জানবেন সে সব থেকে বেশি সময়কে চুরি করে। আপনি যদি ম্যানেজ করতে পারেন আপনি জানেন যে আপনি অনেক ওপরে উঠতে পারবেন। ভগবান কারোর সঙ্গে কোনো দিন কোনো রকমভাবে বেইমানি করে, সবাইকে 24টা ঘন্টা দিয়েছে, আপনাকেও দিয়েছে, আম্বানিকেও দিয়েছে। আর কৃতজ্ঞতা, অ্যালবার্ট আইনস্টাইনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত জীবনে সাকসেস পেয়েছেন, এর পিছনে রহস্যটা কী? উনি একটা কথা বলেছিলেন, আমি জীবনে ঘুম থেকে চোখ খোলা থেকে শুরু করে আর একদম শুতে যাওয়ার চোখ বন্ধ, সমস্ত কাজে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি যখন বিছানাতে যখন বিছানা থেকে নামছি, যখন জুতোটা পরছি জুতোটাকে ধন্যবাদ জানাই, দেখো তুমি ছিলে বলে আমি তোমার পড়তে পারছি। আমি যখন উঠে মুখ ধুচ্ছি, বলছে কল খুললে কলটাকে ধন্যবাদ জানাই, জলকে ধন্যবাদ জানাই। তাহলে আলটিমেট বুঝুন, সেই রকম মাপের মানুষ লোকে পাগল বলবে, কিন্তু জানেন না এর একটা বিশাল শক্তি। যখন এই বইগুলো পড়াশুনো করবেন, দেখবেন যে আপনার সমস্ত কর্মকাণ্ডের পেছনে যে একটা সুপার পাওয়ার কাজ করছে, সে আপনাকে কীভাবে নিয়ে যাচ্ছে, আপনার চাওয়া পাওয়া সেই জায়গাটাকে কীরকমভাবে পূর্ণ করছে। দিস ইজ ফ্যাক্ট। এটা আমার জীবনে প্রতি মুহূর্তে ঘটছে, প্রতি মুহূর্তে ঘটছে। তো আপনাদের জীবনেও সেই একই জিনিস ঘটবে, একই জিনিস। আপনারাও কিন্তু এই ঠিক একদিন একটা উচ্চশিখর আস্তে আস্তে ধাপে ধাপে পৌঁছে যাবেন। শুধু নিজেদেরকে সেই জায়গাটার লেভেলটা ধরে রাখতে হবে, আর কিচ্ছু না। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। আমি আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস শেয়ার করব। নমস্কার।